প্রিয় দর্শকবৃন্দ, স্থানীয় জনতা আজ খেপেছে। সাংবাদিক রাস্তা কত বছর ধরে এরকম আছে? আগের রাস্তা 2-2.5 বছর ধরে আর কি বেড়া হয়েছে 2-2.5 বছর এরকম 2-2.5 বছর ধরে ভাই মনে করেন কাম কাজ লইছে পরে মনে করেন সরকারের দেখে আছে কাম কাজ এরা মনে করেন আর কোনো গুরুত্ব দেয় না। এর লেগে মনে করেন জনগণ নিজের রাস্তা আওয়ামী লীগ ক্ষমতায় আছে এরকম একটা অবস্থা করছে। গাড়ি করে ঢোকে না আর আপনি গাড়ি এক সময় কি গাড়ি চলাচল সাধারণ জনগণ মানবো না ভাই, সাধারণ জনগণ মানবো না। তো প্রিয় দর্শকবৃন্দ, এই স্থানীয় এলাকাবাসীরা যেটা নাকি জানাচ্ছে যে তারা তাদের দীর্ঘদিনের এই রাস্তাটি যেটা নাকি এক সময় এই রাস্তাতে তারা চলাচল করতে পারতো, কিন্তু বর্তমানে অনেকেই 200 বছরে এখান থেকে আপনারা হাঁটাহাঁটি করছেন, এখানে গাড়িও চলছে এক সময়, এখানে গাড়িগুলো চলছে, এখানে গাড়িগুলো চলছে এক সময়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, রাস্তার মধ্যে বাড়ি ঘর করে রাস্তা বিল্ডিং 3তলা বিল্ডিং করে দিয়েছে আওয়ামী লীগের বড় নেতা। এই রাস্তার জন্য আমরা পাবলিকে নামছি ভাই, আমরা একটা লাফলেও যা পারি না, রাস্তায় বাইরে পাই না। আমরা এখন কি করুম কোন, আমাদের এখন সময় আমরা রাস্তা বাইর করবার লেগা, এই কারণে আমরা এই রাস্তা আমরা বাইর করতেছি। আমরা রাস্তার জন্য আমরা এই কাম করছি, আমরা একটা লাফলে বাইরেও পারি না। সাধারণ জনগণ ভাই, আমরা হলো জনগণ, আমরা সাধারণ মানুষ, এলাকার সব একটা লাফলে বাইরেও পাই না, আমরা একটা লাফলে বাইরেও পাই না। এই আমাদের সমস্যা, আর কিছু না। এই আমাদের আমাকে সাংবাদিক বুঝছে না, অনেক ভাই আপনাও কাছে, তাও এই রাস্তাটা ঠিক করে না, 2 বছর ধরে কইতাছে আরে রাস্তা দেয় না ভাই। রাস্তার লগে বিল্ডিং করে ছুঁয়ে দিছে, লাস্ট বাইরে পায় না। আমাদের তো অসুবিধা কোন, এটা আমাদের রাস্তাটা আমাদের বাইর করতে হবে, এখন আমাদের সময় এতদিন আমরা বাইর করতে সমস্যা হইতো, কি সমস্যা হইতো, কি সমস্যা কোন সাংবাদিক দেখুন শত শত বেশি করছে ভাই, সীমানা আছে, সীমানা
ওই সামাজিক এনে কোনো খবর চলবো না এই ইয়ারে দেখলাম সাইনেরা দোকান গেছে বা আমার সামনে পুটকে থাকা দেবো বা বলে রাস্তা সীমানা এটা বে বেলা দিয়ে গেছে বে বেলা এই মানে একটু মাপছে মাপ দেখতে এই বাড়ি নাম দেখবেন কি আপনি বুঝা পাইছেন নি এটা কর আমার কথা হলেন তোলা ভাই আমরা নিজে নিব যেটা চাইলে নিব নকশা আছে আপনি দলিলে যা আছে তাই নিব না দলিল বাদ দাও নকশা সব কথাই নকশা করতে গেলে আসল নকশাটাই হেরা মানে না অরঙ্গে মুড়াইছে এটা লয়া হেরা এই ইচ্ছার লগে কাপড় জব করে বহায় এরা আচ্ছা ঠিক আছে রাস্তা দেখে সবাই তো হ্যাঁ হ্যাঁ লাভ বাজার নিয়ে পারি না আমার মুন্সি মুন্সি যাবে মুন্সি নারী বই টাকা দিয়ে লাভ 100 বছরের উপরে রাস্তা একটা মানুষ আমরা নিয়ে পারি না রাস্তা না নিয়ে পারি না বুইরা যাই আমরা এখান দিয়ে বাজার করতে পারি না জনগণের পয়সা দিয়ে এই মাটি ফেলেছি দুজন এনতে দেয়া যায় আমরা আইতে 88 বন্যার পরে 18,000 টাকা মাটি আমরা তেলকা শুনি কি 18,000 হিসাব করে এই যে আমরা মাটি ফেলেছি তার মানে কি করছে আচ্ছা যা আসতে রাস্তা দেখে কি আর কি মেজরের মায়েরা মেজরের মায়েরা রাজাগার প্রিয় দর্শকবৃন্দ আমি সমস্যা আমি রাস্তাটাই দেখাই দিই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শকবৃন্দ আমরা কিন্তু রয়েছি রোহিতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের রোহিতপুর কাঁচা রাস্তা তবে রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করছি তো স্থানীয় যে সকল জনতা রয়েছে তারা যেটা নাকি জানাচ্ছে যে এই রাস্তাটি প্রায় 100 বছরের একটি রাস্তা এবং ঐতিহ্যবাহী একটি রাস্তা তো এই রাস্তাটিতে কিন্তু এতদিন এখানে এই যে বেড়াটি দেখছেন তো এই বেড়াটি এখানে ছিল তো এই রাস্তাটি অনেক বছর আগের ছিল কিন্তু এর মধ্যে 2 বছর ধরে এই রাস্তাটি কিন্তু এখানে চলাচলের অনুপযোগী ছিল এবং এখানে কেউ যেতে পারতো না তো স্থানীয়রা জানাচ্ছে যে এখানে একটি লাশও আসতে পারতো না হ্যাঁ তো সেই প্রেক্ষিতে এখন যেহেতু আওয়ামী লীগ পতন হয়েছে তো স্থানীয়রা এমনটি জানাচ্ছে যে এখন তাদের বুঝে নেওয়ার সময় তো তাই তারা এই রাস্তাটিকে আবার পুনরায় যাতে চলমান থাকে তো সেটি ব্যবস্থা করছে যাতে এই রাস্তায় আবার গাড়ি চলতে পারে এবং সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে তার জন্য নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এবং সকলেই মাঠে নেমে গিয়েছে তারা চায় তাদের অধিকার তারা চায় তাদের ন্যায্য অধিকার তো এমনই দাবি জানাচ্ছে স্থানীয়রা দেখতে পাচ্ছেন আলমগীর বাজাও আলমগীর দরকার আলমগীর আইব তো এর মধ্যে তারা কিন্তু এই মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সকলের কাছে কিন্তু গিয়েছিল কিন্তু তারা সেই অধিকার তাদের পায়নি কিন্তু এখন তাদের অধিকার পাওয়ার সময় এখন তারা তাদের অধিকার পাওয়ার জন্য মাঠে নেমেছে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে এই পানির ট্যাঙ্ক তো এরকম কিন্তু রাস্তাটি কিন্তু অনেক বছর ধরে অবহেলা দেখা যাচ্ছে যে এখানে গাড়ি ঘোড়া চলতো না কিন্তু রাতের বেলা যদি আপনি এখানে হাঁটাচলা করেন তাহলে কিন্তু উষ্টা খেয়ে পড়ে যাবে এবং রাস্তাটা কিন্তু খুবই ছোট একটি রাস্তা তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানীয় যারা নাকি রয়েছেন তারা কিন্তু অনেক বছর ধরে এখানে তারা একটি চালের ব্যাগ হ্যাঁ এরকম আনতে পারছে না দেখুন আমি যতদূর যাচ্ছি তো এখানে কিন্তু চলাচলের জন্য একেবারে অনুপযোগী একটি রাস্তা তো এখানে দেখুন পানির ট্যাঙ্কের মতো দেখা যাচ্ছে কিংবা ময়লা এখান দিয়ে যায় নিচ দিয়ে তো এমন এই রাস্তাটি তো যত দূর পর্যন্ত যায় আমি একটু দেখানোর চেষ্টা করব তো এই রাস্তা কিন্তু অনেক শত বছরের একটি রাস্তা যেটা নাকি স্থানীয়রা জানালেন তো দেখতে পাচ্ছেন আমি আরও যাওয়ার চেষ্টা করছি তো এখানে কিন্তু শত শত পরিবার এখানে বসবাস করে আসছেন তো এইটি হচ্ছে এই যে দেখুন রাস্তাটির একটি বেহাল অবস্থা এতদিন মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নাকি এখানে কোনো নজরই দেয়নি এমনটি জানিয়েছেন স্থানীয়রা এই যে রাস্তাটা কিন্তু ছিল একসময় কিন্তু চলাচল করতো তাই না তো দেখুন এখানে কি চলাচল করার মতো রাস্তা এটি স্থানীয়দের জানার কথা দেখুন এখান দিয়ে কিন্তু শত শত পরিবার এখানে বসবাস কত পরিবার বসবাস করে এখানে বহুত 1-150 উপরে
1-200 বেশি আরো 200-300। সব মানুষ কিন্তু 8,000 করে। আচ্ছা আচ্ছা, দেখুন প্রিয় দর্শক বিন্দু, এখানে তারা জানাচ্ছেন যে তারা কিন্তু গাড়ি নিয়ে তাদের যে মাল সামানা বা চাউলের গাড়ি তো আচ্ছা আচ্ছা, তো সামনে যে আপনার টিনের যে বেড়াগুলো আমরা দেখেছিলাম, এর জন্য তারা মারা গেলে লাশ যে তারা কবরস্থানে নিয়ে যাবে এমনটিও তারা পারতো না। তো দেখতে পাচ্ছেন আমি রাস্তাটি একটু দেখানোর চেষ্টা করলাম, এবং এই রাস্তা কিন্তু রাতের চলাচলের জন্য খুবই খারাপ একটি অবস্থা। এবং যারা নাকি দূর দূরান্ত থেকে এখানে অতিথি হিসেবে আসে বা কোনো এলাকার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসে, তারা কিন্তু এই রাস্তাগুলো দেখলে তাদেরকে নিন্দা করে, এরকম তারা জানিয়েছেন। যেটি নাকি এখন তারা বলছে যে এখন তাদের ন্যায্য অধিকার পাওয়ার সময়, এমনটি তারা জানিয়েছেন। দেখুন কি একটি মর্মান্তিক অবস্থা। তো এই ছিল রাস্তা, তো আরও ভিতরে আসছে রাস্তা। আচ্ছা, আমরা আর না যাই, তো আমি যতটুকু দেখানোর প্রয়োজন আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এবং দেখতে পাচ্ছেন যে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যারা নাকি ছিলেন স্থানীয় বাসিন্দারা আজ তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা নেমে গিয়েছেন, এবং হয়তোবা অতি শীঘ্রই এই খুব স্বয়ংসম্পূর্ণ একটি সুন্দর একটি রাস্তা যারা নাকি নতুন ক্ষমতায় আসবেন আবার তারা এই রাস্তাকে নিয়ে কাজ করবেন, এবং এই রোহিতপুর 1 নং ওয়ার্ডের কাচার যে স্থানীয় এলাকাবাসী তারা তাদের অধিকার ফিরে পাবে এবং স্বয়ংসম্পূর্ণ একটি রাস্তা হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অনেকেই দেখছেন, তো যারা নাকি এতদিন মুখ বুজে সহ্য করেছিল, এতদিন স্তব্ধ ছিল, কথা বলার ভাষা ছিল না, তাদের কোনো স্বাধীনতা ছিল না, আজ তারা সেই স্বাধীনতা ফিরে পেয়েছে বলে আমি মনে করি। এবং তারা তাদের কথাগুলো প্রকাশ করতে পারছে, তাদের যে কত কষ্ট, এতদিন তারা বছরের পর বছর কষ্ট করে এসেছেন, কিন্তু সেই কষ্টকে আজ তারা লাঘব করে আজ তারা জেগে উঠেছে, আজ তাদের সেই সুদিন যেন ফিরে এসেছে এমনটি তারা মনে করছে। আমি আবারও সেই শত শত দর্শক বা শত শত মানুষের নির্যাতিত মানুষের কাছে যাব এবং তাদের কথাগুলো আবার একটু তুলে ধরার চেষ্টা করব। কত বছর ধরে রাস্তাটা? একটা গ্যাসের বোতল আনতে পারে না, মোল্লা পৃথিবীটা ঘুরে যাওয়ার লাগে। আগে এটা রাস্তা ছিল, আগে দেখছে এই রাস্তা, রাস্তাটা বন্ধ হলো কেন? তোমরা দাও না, আমরা দিন খেলি মেম্বার চেয়ারম্যান কোনো সমাধান করে না, করতে পারে নাই, পারে নাই, করতে পারে নাই। মানে রাস্তা দেয় না দিকে যে আমরা একাদমকে, মানে এই পাশে মানুষ কাছে আমরা একাদমকে হারাও দেখ, হারাই যে বিল্ডিং তুলে দিচ্ছে, হারাই ই করেছে, এই দুনো পাশে ই করে এই যে রাস্তা বন্ধ। আচ্ছা আচ্ছা, যে একটা জনগণের যে একটা ভাই বিপদ মরলে ভাই লাশটা নিয়ে যায়, মাঝখানে বেড়া চলে যায়, মাঝখানে বেড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শকবৃন্দ, এই জনগণ আজকে খেপেছে, তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার জন্য তারা মাঠে নেমেছে। তো সেটি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেখানে ইট বিছানো, কিন্তু এই স্থানটিতে কিন্তু একেবারে কাঁচা। তো এখানে ইট বিছানোর কথা ছিল, কিন্তু এখানে হয়নি। দেখুন যে শত শত মানুষ আজ তাদের অধিকারের জন্য এখানে নেমেছে, তারা তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। তারা যে এতদিন চুপ ছিল, এতদিন তারা অন্ধ ছিল, তো আজকে তারা জেগে উঠেছে। তোমরা কি শনিবার দিন থাকতে পারবে না? থাকতে পারবো না, আজকে আছে জনগণ সবাই আছে আজকে। আরে মিয়া জায়গাটা তো মাছ তুমি ওই বড়া ওই বড়া হন কি বড়া কথা কইছ সাথী লাগবো না, সাথী লাগবো না, আর হুনাকে কই কইবো। আচ্ছা কোন এই শনিবারে কইবো হেড ইনে হে এটা কইবে প্রিয় দর্শকবৃন্দ, এদিকে আর চামেন একটু, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। ভূত
ডেট হয়েছে, বিগত ডেট খেলা হইতেই আছে। দর্শকবৃন্দ, আজ এখানে ইয়ং জেনারেশনরা খুবই সোচ্চার হচ্ছে, তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে। তারা আপনারা জানেন যে ইয়ং জেনারেশনই পারে দেশকে নতুন নেতৃত্ব দিতে, সেটা আমরা দেখেছি। তো এই কাচার 1 নং ওয়ার্ডের ইয়ং জেনারেশনরা কিন্তু সেটি প্রমাণ করছে যে আজ তারা তাদের ন্যায্য অধিকার বুঝে নেবে। এই রাস্তাটা 10 বার হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেখুন আজকে সবাই কিন্তু তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার উদ্দেশ্যে এখানে নেমেছে। মানে না মানে না আর দারগা পুলিশ পুলিশ দিয়ে বহুত অত্যাচার করতে পারে নাই, পুলিশ দিয়ে বহুত অত্যাচার করতে পারে নাই। এখন জনগণের যেসব শেখ হাসিনারা দেশের দাঁড়াইছে, ওখানে জনগণের আমগুড়ি আমরা আদায় করে দর্শক দেখতে পাচ্ছেন যে শত শত যে গ্রামবাসী রয়েছেন তারা একত্রিত হয়েছে। এতদিন কি কষ্ট করছেন আপনারা এখানে? দেখুন প্রিয় দর্শক, কিন্তু শত শত জনতা আজ খেপেছে, তারা তাদের ন্যায্য অধিকারকে ফিরে পাওয়ার জন্য আজ মাঠে নেমেছে। এতদিন তারা অন্ধ ছিল, এতদিন তারা বুবা ছিল, তাদের কথা বলার বাকস্বাধীনতা ছিল না, কিন্তু আজ তারা সেই অধিকারকে ফিরে পাওয়ার উদ্দেশ্যেই আজ তারা মাঠে নেমেছে। তাদের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এই রোহিতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের এই কাঁচার রাস্তা। তো সেটিকে তারা ফিরে পাওয়ার উদ্দেশ্যে, ফিরে পাওয়ার জন্য তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে। যেখানে ভাঙছে, তো স্থানীয়রা জানাচ্ছেন যে এই জায়গাটি দুপক্ষেরই এবং তার জায়গা নয়, তার জন্য ভাঙা হচ্ছে। জোর করে তুলছে ভাই, জোর করে তুলছে, জোর করে বিল্ডিং তুলছে। আমি ক্ষমতা ছিল এলে জোর করে তুলছে। ওই লোক কি আওয়ামী লীগে? এই বাড়িটা আমি নিজের হাতে 5 বার মারছি, 5 বার একই জায়গায় সীমানা পর একই জায়গায়, কিন্তু এই পক্ষে সীমানা কোন দ্বারা ভাঙিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এর রাস্তায় এমন কোনো হয় নাই, এর জন্য এর রাস্তা নেই, এর জন্য 5 কিলোমিটার ঘুরে লাশ বের করছে, লাশটা বের করা পারি না। আজকে এর কারণে রাস্তা এরকম, তার জন্য আজকে এই রাস্তায় এখানে কাজ আসছিল, এখানে কাম আছে, কাম হয়েছে, দর্শকের না কাজ হয়েছে, আমাদের দিবার দেয় নাই, ঢালাই দিবার দেয় নাই। এখানে জায়গা দিতে চাইছিল কারা কারা? আপনি কিছু বলবেন? এই রাস্তাটা তো আপনার জায়গা দিতে চাইছিলেন প্রথমে, তারা মানে নাই। বলছি যে আপনাদের তো কোনো জায়গা দেন না, ঠিক আছে, তাহলে আমাদের জায়গাটা ছেড়ে দেন, জনগণের জানি কষ্ট না হয়, কিন্তু ওনারা তা মানে নাই। আমরা মামলার মাধ্যমে গেছি, 2 বছরে যে মামলা চলছে, তারপর দেখা যাচ্ছে মানে না, জনগণকে আমরা লাশ নিতে পারি না, ই করতে পারি না। আমরা ঠিক আছে, আমরা জায়গা দিলাম, আপনারা জায়গা উদ্ধার করে নেন, আমরা জায়গা ছেড়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজনে আপনারা জায়গা উদ্ধার করে নেন। এই জন্য জনগণ খেপে। ওই জায়গাটা কি তার নাকি আপনাদের? আপনাদের জায়গায় তারা বিল্ডিং দিচ্ছে, সবাই থাকে। এসএলএন দেখা গেছে কি ওরা মারা নাই, এসএলএন লোক পাঠাইছে, ওইসএলএন লোক পাঠাইছে যে মাপার জন্য, ঠিক আছে, ওনাদের সার্বিয়ার সরকারি সার্বিয়ার পাঠাইছে, উনি তখন আসে নাই, ওই দিন আসে নাই। উনি আমির মেম্বার আসছিল, আমির সে কিসের তো পাওয়ার দেখাচ্ছে। তখন ওই যে নেতা আসছিল, ওনার জামাল নেতা, আওয়ামী লীগের ওনার পাওয়ার দেখাইছে। জামালও বলছে যে মামু আপনি, জামালও মিথ্যা কথা বলুন না, জামাল বলছে ঠিক আছে মামা আপনি আজ খুশি, উল্লাস, আনন্দ, উৎফুল্লে ফেটে উঠেছে এই এলাকাবাসী। তো তারা কিন্তু তাদের এখানে কিন্তু মাপা হয়েছিল, তো সেটাও তারা দেখাচ্ছে।
কিন্তু তারাই জায়গা দিয়েছে, কিন্তু যারা নাকি এই বিল্ডিংটা তারা কিন্তু এটি তাদের জায়গায় কিন্তু বিল্ডিংটা নয়, তারা এই জমির মধ্যে জায়গা করেছে এমনটি মানে তারা জানাচ্ছে। ঠিক আছে, আপনাদের এতদিন কি সমস্যা হয়েছে আপনাদের? আমাদের জায়গা দালান খুলে রাখছে, আমরা রাস্তা জনগণের রাস্তা মানুষ প্রতিবার নিতে পারে না, একটা ভালো মানুষ যাইতে পারে না, একটা রিক্সা চলতে পারে না বিল্ডিং এর লেগা, একটা লাশ নিতে পারে না, কোনো কিছু করে না, অত্যাচার ওরা কে লোকে বলে না, মিলে না, আত্মীয় স্বজন চিনে না, বুঝছেন? এলাকার মধ্যে এতদিন ছাড়া ওরা প্রতিবন্ধী, ওরা রোহিঙ্গা 200 বছরের 200 বছরের উপরে রাস্তা। এই রাস্তা আমরা বৃষ্টি আগে বাইরে এই দেশের না তো, হ্যাঁ তো বর্ষামাই একবারই হলো ওই কালন্দি এই দেশের না আমরা বাইরে রেবের আসছিল, বুঝছেন না? রেবের আইসা ওদিন তারপরের দিন মাপার ব্যবস্থা করছে, সেদিন উনি আসি নাই, পলাইছে। আচ্ছা আচ্ছা ওনার জায়গা সচা থাকে, তুমি উনি আসলো না, আমিন মেম্বার আসছিল কিন্তু তাও উনি খাই অনেক আগে আমার মাটি ফেলা দিছে শেখ হাসিনা আয়ে আমার ওইটা দিয়ে দিছিল, তার বাদে এইটা গোখান এইটা নাই, এই যে বেড়া দেওয়া বেড়া দিল, পাসপোর্ট পাই বাইর করো। আচ্ছা 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 আমার গো পাসপোর্ট দেয় তোমরা যাও নি, আর 2 ফুট ছাইরা দেবো নি, এটা দেয় তোমরা যাও, ওই জায়গা বাইর করো। আমরা পারলাম না, অনেক ক্ষমতা দেখাইছে, পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শকবৃন্দ, দেখুন যে এই এলাকাবাসী কিন্তু এতদিন স্তব্ধ ছিল, এতদিন চুপ ছিল, তাদের কথা বলার কোনো ভাষা ছিল না, তারা বন্ধ ছিল। কিন্তু আজ যখন নাকি নেতৃত্ব হারিয়েছে, কিন্তু আজ তারা কথা বলার ভাষা খুঁজে পেয়েছে এবং তারা তাদের বাকস্বাধীনতা আজ প্রকাশ করছে। তো তারা তাদের ন্যায্য অধিকার আজ তারা হাতে তুলে নিয়েছে এবং তারা তাদের এই চলাচলের রাস্তাটি দেখতে পাচ্ছেন আজ তারা নিজেরাই গড়বে, এমনটি তাদের উদ্দেশ্য। তো তাই তারা এখান যে দেয়ালটি ছিল, এই দেয়ালটি কিন্তু অন্য একজনের জায়গায় ছিল বলে তারা জানাচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ এই রোহিতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের কাচার যে শত শত জনতা, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলেই কিন্তু একত্রিত হয়েছেন তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। তো যেটা নাকি বললাম যে তারা এতদিন কথা বলার সাহস পায়নি, তারা অনেক নেতৃবৃন্দের কাছে ঘুরেছেন, ধারে ধারে ঘুরেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, কিন্তু তারা তাদের ন্যায্য অধিকারটি পায়নি। কিন্তু এখানে কিন্তু কিছুদিন আগেও এই যে টিনের বেড়াগুলো দেখছেন, তো এখানে ছিল, এখানে তো মানে লাস্ট নিয়ে যেতে না, তাই না? এতটুকু ছিল, হ্যাঁ, এক হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই রাস্তাটাও হেগো, এবারে রাস্তার ভিতরটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাঙ্গল একইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পিলাটার আরো 1 ফুট ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শকবৃন্দ, এতদিন মানে প্রায় 1-2 হাত রাস্তা ছিল এখানে, এখানে কেউ যেতে পারতো না, তো কোনো চালের বস্তা নিয়ে যাওয়া যেত না। আমরা এ পর্যন্ত 20টা লাশ নিয়ে বাইরেছি, করে নিয়ে বাইরেছি, খাট একজনের উপরে একজন পাল্টাইয়া আমরা লাশ নিয়ে বাইরেছি। আমাদের সব থেকে প্রিয় বেশি আমরা মরা মানুষ নিয়ে বাইরে পারি না রাস্তাতে। একটা ডেলিভারি হইলো, সেই ডেলিভারি রুগীটা নিয়ে আমরা এখানে যেতে পারি না। তো প্রিয় দর্শকবৃন্দ, দেখুন আজ রোহিতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের স্থানীয় জনতারা কিন্তু তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য মাঠে নেমেছে এবং তারা তাদের অধিকার আজকে নিয়েই ঘরে ফিরবে, এমনটি তাদের দাবি। এতদিন তারা স্তব্ধ ছিল, কথা বলার অধিকার ছিল না, তারা কোথাও গিয়ে তাদের স্বাধীনতার কথা বলা। আন্দোলন শেষ নাই, বড় বড় ল্যাঙ্গুয়েজ জানিয়েছি, আর কি কম আপনার লোক মিয়া উঠতেছে বেলাতে অনেকবার আনছি, এক নেতা কইরা করে থেকে গেছে, পলাইছে মিয়া, কথা মানেন একবার। আপনি তো খোলাকবো না, আপনি মনে করেন কেমনি যাইবেন মিয়া? প্রিয় দর্শকবৃন্দ, দেখুন আমরা রোহিতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের এই তো শত শত স্থানীয় জনগণ কিন্তু তাদের এই রাস্তার জন্য এখানে নেমেছে। তো এই যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির রাস্তাটি কিন্তু এই খাম্বা পর্যন্ত, হ্যাঁ, কিন্তু ওই যে মানে যার জায়গা ভাঙা হচ্ছে তার রাস্তা কিন্তু
তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আরো কয়েকবার এখানে এসেছিলাম ভিডিও ধারণ করার জন্য। তো আমি সে সৎসাহস তখন পাইনি বা স্থানীয়রা তেমন সাড়া দিয়েছিল না, কিন্তু এখন তারা কিন্তু মাঠে নেমে গিয়েছে। গরম লাগে না? গরম লাগে না? এই রাস্তাটি, এই দেয়ালটি কিন্তু রাস্তার মধ্যে পড়েছে, এমনটি জানাচ্ছে স্থানীয়রা। পরে বলুন। এখন ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে বলবেন? আচ্ছা, পরে কল দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ দর্শকবৃন্দ, যে কথা বলছিলাম যে শত শত মানুষ আজ এখানে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এখানে নেমেছে। তারা তাদের অধিকার আজ ফিরে পেতে যাচ্ছে। শত শত মানুষ আজ প্রতিবাদ গড়ে তুলতে সেই সাহস শক্তি তারা সঞ্চয় করেছে এবং তাদের অধিকার, এই যে খাম্বাটি দেখতে পাচ্ছেন, তো এই বাড়ির হচ্ছে এই রাস্তা পর্যন্ত, কিন্তু ওই বাসা থেকে কোনো রাস্তার কোনো জায়গা দেয়নি, এমনটি জানিয়েছে স্থানীয় বাসীরা। মানে ওই খাম্বা পর্যন্ত এই বাড়ির রাস্তা, আর ওই বাড়ির রাস্তা কেউ দেয় না, রাস্তা 10 ফিট, মানে এই বাড়ির রাস্তা এই পর্যন্ত। দর্শক কিন্তু দেখুন, মানে এই যে টিনের ঘরটা দেখতে পাই, এই বাড়ির রাস্তা হচ্ছে খাম্বার আরো 1 হাত পর্যন্ত, কিন্তু তারা কিন্তু তাদের এই বিল্ডিংটা ওই বাসার মধ্যে করছে। শনিবার দিন আইবা, ইনশাল্লাহ শনিবার সিনেমা নেইবে, তুমি শনিবার সিনেমা নেইবে, তুমি আইবা, তোমার বেতন দেওয়া লাগে, আমরা তোমার দরকার তুমি আসবা। এইবার বিচার করে ছাড়বো, এবার বিচার করে ছাড়বো মানুষের, ল্যাংটা করে ছাড়বো এবার মানুষের, ল্যাংটা করে। চেয়ারম্যান সমাধান করতে পারলো না, সে গিয়ে এত বড় মানে কথা কয়, মানে কথা কয়, 2টা বছর ধরে বাই বাই ঘুরতেছি ভাই, এতই মানুষ একটা এবার সবাই চিবাটা আসলে এত চিবাটা আসলে 2 ফুট বেশি দেওয়া চাইছে। আর মাইকটা আমার 2 ফুট বেশি সময় লয় ভাই, আর মনে হয় 2 বছর করে কাটা আর কোনো খবর লয় না, সময় নিয়ে ভাই মামলা হয়ে যায়, সময় নিয়ে মামলা হয়ে যায়, কিন্তু সমাধান আর করেন না। এর আজকে জনগণ চেপে তো প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আজ রোহিতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আবালবৃদ্ধ বনিতা আজ তারা জেগে উঠেছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার উদ্দেশ্যে আজ সকল পুরুষ মহিলারা একত্রিত হয়েছে। তো তাদের কিন্তু অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক ক্ষোভ এখানে রয়ে গেছে। তারা তাদের সেই ক্ষোভ এই দেয়ালের পিটানোর মাধ্যমে প্রকাশ করছে। তারা কিন্তু ভালোভাবে এখানে যাতায়াত করতে পারছে না, তারা হাঁটতে পারে না এবং রাতে হলে উষ্টা খায়, এরকম পড়ে যায় না, এমন ঘটনা রয়েছে।
অনেক কষ্ট মধ্যে একটা লাভ দিয়ে বাইর করা পারি না, লাশ বাইর করে না। কাজ করে লাভ বাইর করতে হাতে দিলা। জায়গাটা আঙ্কেল আপনাদের জায়গাটা আপনাদের, তো এখানে মানে তাদের জায়গা নাকি আপনারা বিল্ডিং করছেন? এই রাস্তাটা আছে না, এই রাস্তাটাই পুরান। তো হেরা বলতেছে হে গো রাস্তা, মাঠ দিবানা শনিবার আইবা, হ্যাঁ, তো তারা বলতেছে তাদের জায়গা আপনারা জায়গা করছেন, তাদের জায়গা নাকি আপনারা বিল্ডিং করছেন এমন জানাইতেছে। ওইটাই তো কথা, বিল্ডিং তো ওরাই করাইছে। আচ্ছা, এই এলাকার মাঠ বদল হ্যাঁ, সকলে স্থানীয় বাসীরা নাকি বিল্ডিং করি নি। আচ্ছা, আমি এক দেশে কোন জাতি বিল্ডিং করা পারো না, এইটাই বুঝি। আমার কোনো বিশ্বাস আছে? বুঝি ব্যাপার কি তোমার? আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, তারপর আমি জানাবো যদি আমিন পাই তাহলে আমিন তো ভাইবা তো প্রিয় দর্শকবৃন্দ, শনিবারে তাহলে এই রাস্তাটির কিন্তু একবার স্বয়ংসম্পূর্ণ একটি মাপ হবে এমনটি জানালেন দুপক্ষের মানুষ। তো এখানে হয়তো ভালো কিছু হবে। তো এই রুইতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের এই কাঁচা এলাকার মানুষরা তাদের ন্যায্য অধিকার হয়তোবা শনিবারে আরও ভালোভাবে পাবে এবং তারা তাদের অধিকার বুঝে নেবে। তো আমরা দুপক্ষের সাথে কথা বললাম এবং তাদের মতামত জানলাম। তো এক পক্ষ দুপক্ষের কিন্তু আমাদের প্রমাণস্বরূপ হিসেবে এক পক্ষ যেমন দলিল দেখালো, তো আরেক পক্ষ তাদের কথা জানালো। তো এরপরে দলিলের মধ্যে হয়তো বা জানা যাবে কোনটা সঠিক। আমরা দেখুন যে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে। বোঝা গেছে বানাইছে জানে যে ভাঙ্গা বানাবো 2 নম্বর বানাইছে। আসিফ ভাই আপনার তো প্রিয় দর্শকবৃন্দ, এই দেয়ালটি ভাঙার পরে কিন্তু ঠিক আছে তাহলে জায়গা। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের এই অবস্থা। হয়তো শনিবারে আমরা আপনাদের আবারও শনিবারে এখানে আসবো এবং তাদের কথাগুলো আবারও তুলে ধরার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে একেবারে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। এতদিন কিন্তু তারা চুপ ছিল, তারা কথা বলার সেই স্বাধীনতা বাক স্বাধীনতা পায়নি। তো আজকে তারা মাঠে নেমেছে এবং তারা তাদের অধিকার আদায় করে নিচ্ছে। তো এটি কিন্তু হওয়ার কথা। এই যে দেখুন শত শত মানুষ এতদিন কষ্ট করেছে, তারা এখানে রিক্সা নিয়ে যেতে পারেনি, হেঁটে গিয়েছে। চালের বস্তা এবং যে সবজির বস্তা সেগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে নিতে পারেনি বা কোনো আজকে 2 থেকে 3 বছর ধরে তারা এখানে কোনো রিক্সায় প্রবেশ করেনি এমনটি জানিয়েছে। এবং যে তারা যে কোনো মানুষের মৃত্যু হলে যে লাশের যে খাটিয়া নিয়ে যাবে এমনটি কিন্তু তাদের ছিল না আসা যাওয়ার মধ্যে। তো এমনটি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। তো তাদের অধিকার যাতে ফিরে পায় এবং এরা এখানে যাতে একটি স্বয়ংসম্পূর্ণ সুন্দর একটি রাস্তা হয়। তো যারা নাকি আবার নতুন ক্ষমতায় আসবেন অবশ্যই এই দিকটি অবশ্যই তারা বিবেচনা করবেন। তো এই ছিল আজকের এই শত শত মানুষের চাওয়া। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার শনিবারে হয়তো দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।